হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুইটিস বং কথা। আমি সুইটি, আর দিনটা ছিল 6th সেপ্টেম্বর। আজকের ভিডিও স্টার্টিংটাই রান্না দিয়ে, কারণ সেদিন সকাল সকাল ব্রেকফাস্টের দায়িত্বটা আমার উপরই পড়েছিল। আমার আর দিদি দুজনেরই ক্রেভিংস হচ্ছিল চিকেন রোল খাওয়ার জন্য, কিন্তু সকালবেলা কোথায় পাবো, কোথায় দৌড়ে বেড়াবো, যার জন্য আমি ঠিক করলাম চলো আমিই বানাবো। সেদিন আমার মাসির মেয়ে, বড়দি সবাই এসছিল, বাট ওরা পিওর ভেজ যেহেতু আমরা ছোট কিচেনে রান্না করছিলাম। নিরামিষে যত রান্না ছিল সব উপরে বড় কিচেনে হচ্ছিল। তারপরেই আমার একটা অর্ডার এসেছিল, যেটা আমি অর্ডার করেছিলাম। যারা আমার এডি জুয়েলারিটার ভিডিওটা দেখেছো তারা জানবে, ওটার ম্যাচিংয়ে যে ব্যাঙ্গেলটা আমি অর্ডার করেছিলাম বেশ সুন্দর এসেছিল। কিন্তু দুপুরে লাঞ্চ কমপ্লিট করার পর আমরা সবাই মিলে ঠিক করলাম যে বাইরে কোথা থেকে একটা ঘুরে আসা যাক। দুপুরের ওয়েদারটা সুন্দর ছিল, বাট সাথে রোদও কিন্তু বেশ ছিল। তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছিলাম। তারপরে আমরা দিদা, মাসি এদেরকে একটু গ্রুমিং করছিলাম, কারণ হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন মাসি মা এরাই আমাদেরকে সাজিয়ে দিত। ব্যাপারটা বেশ ভাল লাগতো। আর এখন আমরা ওদেরকে, মানে সময় যে কিভাবে বদলাই কি বলবো। তারপরে সবাই রেডি হয়ে গিয়েছিলাম, সবাই আস্তে আস্তে নামছিলাম নিচের দিকে। এই যে এটা হচ্ছে আমার বড়দি, আর এইটা হচ্ছে আমার নিজের দিদি। যখন আমরা সবাই একসাথে হই, সময়ের যেন কোনো পাত্তাই পাওয়া যায় না, কিভাবে যে সময় বয়ে যায় বুঝতেও পারি না। কিন্তু সবারই এত ব্যস্ততার মাঝে আর একসাথে খুব একটা হওয়া হয় না। বেশ খানিক মাস বা বছর পর আবার একসাথে হই আমরা, কারণ আমার দিদি থাকে দিল্লিতে আর বড়দি থাকে কলকাতায়। মাসিরাও বর্ধমানে থাকে, মাসিরও নিজের ওখানে বাড়ি। মাসির যেহেতু পুজো আজা এসব ব্যাপার আছে, মাসিদের নিজেদের বাড়ির ঠাকুর, তো মাসিরও খুব একটা আসা হয় না। তো ফাইনালি আমরা সবাই মিলে একটু যখন একজোট হই, মজা গল্প তারপরে ঘোরাঘুরি করে সময়টা পার করে দিই। এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম অনেক স্মৃতি যেন ভেসে উঠছিল। এই যে এনআইটি, দুর্গাপুর এনআইটির ফুড ডিপার্টমেন্টে আমার দাদু কাজ করতেন। দাদু আমাদের মাঝে না থাকলেও স্মৃতিগুলো যেন মনের পাতায় একদম গেঁথে রয়ে গেছে। দাদুর ওখানেই কোয়ার্টার ছিল এনআইটির ভেতরে। তো আমাদের ছোটবেলা থেকে দুর্গাপুজো, কালী পুজো সব ওখানেই সেলিব্রেট করা, খুব মজা করেছি। সব যেন মনে পড়ছিল আর মিস করছিলাম খুবই। আমার বাড়িতে আমি সবার থেকে ছোট, মানে বোনদের মধ্যে ভাইদের মধ্যে আমি সবার থেকে ছোট। তাই একটা বেনিফিট ছিল, ভালোবাসাটাও সবার কাছে বেশি পেতাম, আর মার বকাটাও খুব একটা খাইনি। আমার মাসি আর বড়দি প্রায় 2 থেকে 2.5 বছর পর আসছে। আসবো করে ওদের আর আশাই হয় না, যেহেতু দিদির ছেলে ফার্স্ট বয়, মানে বড়দির ছেলে, তোর পড়াশোনার বেশ প্রেশার আছে, যার জন্য দিদিরও খুব একটা আশা হয় না। আমরা সবাই একজোট হয়েছিলাম ফেব্রুয়ারির টাইমে, যখন দাদু মারা গেছিল। বাট সবারই মনের অবস্থাটা খুবই খারাপ ছিল, যার জন্য অত মজা আমরা করতে পারিনি তখন। একটা জিনিস কিন্তু ভারী মজার, এই যে পুচকে দুটোকে দেখছো, গোলুর মাসি হচ্ছে আমি আর বড়দি, বড়দির ছেলের মাসি হচ্ছে আমি আর দিদি, আমার মাসি হচ্ছে এই যে, আর আমার মা হচ্ছে আমার বড়দির মাসি, আবার মার মাসির মাসি হচ্ছে এটা আমার দিদা, মাসি দিদা। এটা কিন্তু গোলুর খুবই একটা ফেভারিট প্লেস। বাবার সাথেও মাঝের মধ্যেই চলে আসে এখানে। বাঘ, সিংহ, জিরাফ ও সব রকম দেখতে পায়, ব্যাপারটাকে বেশ এনজয় করে। সেদিন রোদের তেজটা খুব একটা ছিল না, বাট তাও একদম ছিল না সেটাও বলা চলে না। তো আমরা নেক্সট লোকেশনের জন্য আবার বেরিয়ে যাই। আমরা নেক্সট যেখানে যাচ্ছিলাম সেটা আমার আর দিদির খুবই একটা প্রিয় জায়গা। খুব নিস্তব্ধ, শান্ত এই জায়গাটা। দিদির যখন বিয়ে হয়নি তখন আমরা প্রায়ই এখানে আসতাম বাবা মায়ের সাথে। কখনো আমি আর দিদি একাও এসছি, মন ভালো না লাগলে দুপুরবেলা আমরা চলে আসতাম বা বিকেলবেলা চলে আসতাম, সন্ধ্যের মধ্যে বাড়ি চলে যেতাম, কারণ জায়গাটা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। আমাদের বাড়িতে অলমোস্ট সবারই স্পিরিচুয়াল জায়গাগুলো বেশ পছন্দ। যখন দিদি দিল্লিতে থাকে আর বাবাও থাকে না, তখন আমি আর মা আমরা দুজনেই বেরিয়ে পড়ি। আমরা বিভিন্ন রকম মন্দিরে যাই দুর্গাপুরের, এবং কখনো কখনো ইস্কনও যাই। দৈনন্দিনের সব নেগেটিভিটিকে পাশে সরিয়ে যখন ভগবানের কাছে গিয়ে মুঠো মুঠো পজিটিভিটি পাওয়া যায়, তখন মনটা তো অটোমেটিকলি ভালো হয়ে যায়। দিদি আর আমি ঠিক করেই বেরিয়েছিলাম আজকে যত পছন্দের জায়গা আছে আমার আর দিদির, সব জায়গাগুলোতে আমরা যাব।
তো নেক্সট আমরা গেছিলাম আমাদের ফেভারিট ফুচকার দোকান, যেটা বেঙ্গল অম্বুজায় আছে, নেপাল মোমো ঠিক অপোজিট সাইডে। তো আমরা সেখানে গেছিলাম। জল ফুচকা খেয়ে পেটটা ভরে গেলেও তারপরে যদি দই ফুচকা না নিই, আমার আর দিদির মনটা ঠিক ভরে না, তাই জন্য আমরা আবার নিয়েছিলাম দই ফুচকা। তারপরে আমাদের আবার একটা ফেভারিট লোকেশন, যেখানে আমরা মাঝের মধ্যেই যাই, আমাদের জিম শেষ করার পর আমরা এখানে মাঝের মধ্যেই চা খেতে যাই। তো সেখানে চলে গেছিলাম আড্ডাখানা। দুর্গাপুরে যারা থাকো তারা তো অলমোস্ট সবাই জানো যে আমি কখনো চা খেতে পছন্দ করতাম না বা চা ভালোবাসতাম না, সে আমিও আড্ডাখানা গিয়ে এক কাপ চা খাই, কারণ বেশ ভালো লাগে। এইখানের চা আমার সব থেকে ফেভারিট। আড্ডাখানার মতো চায়ের টেস্ট আমি আজ অব্দি সত্যি বলতে কোথাও পাইনি। যদিও আমি চা খুব একটা এক্সপ্লোর করিনি, তো আমার এতদিনের ট্রাই করা সব কিছুর মধ্যে থেকে আমি বললাম। তারপরে চা খাওয়ার পর আমরা নিয়েছিলাম আইসক্রিম। মাসি আমার বাইরের খাবার কিছু খায় না, যার জন্য মাসি নিয়েছিল 2টো আইসক্রিম। মাসি সেটাতেই বেশ খুশি ছিল। পরিবারের সবার মাঝে সময়টা এত সুন্দরভাবে পেরিয়ে যায় যে মনটা ভালো হয়ে যায়। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিও নিয়ে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড সেফ। টাটা।